গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গাছের মধ্যে এত সুন্দর দুটো ফুল ফুটে আছে, তার জন্য ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। গোলাপটা না জাস্ট অসাধারণ ছিল। আর তারপর বানিয়েছিলাম একটা মিল্ক শেক, আর এটা ভীষণই হেলদি আর টেস্টিও হয়। তো এটা খেয়েই সোজা চলে গেলাম কিছু ফটোশ্যুট করতে। আর হাতে ফ্ল্যাগ দেখি তোমরা বুঝতে পারছো এটা ছিল 15th আগস্টের ভিডিও, আর আমি এটাকে আজকে আপলোড করছি। কারণ তোমরা তো জানোই আমার ড্রয়িংয়ের 3টা চ্যানেল আছে, আর সেগুলোর মধ্যে কিছুদিন আগে গেছে রাখি, আর সামনেই আবার জন্মাষ্টমী। তো প্রত্যেক দিন সেগুলোতে প্রায় 3টে করে আমার ভিডিও বানাতে হচ্ছে, আর প্রত্যেকটা চ্যানেলে ছাড়তে হচ্ছে, যার জন্য আমি ব্লগিংয়ের ভিডিও এডিট করার একদমই টাইম পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে ওই দিনটাতে না আমাদের অনেক দূরে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমাদের শরীরে এত পরিমাণে ব্যথা ছিল, কারণ কিছুদিন হয়েছে আমরা জিমে যাচ্ছি, আর শরীরে এত পর্যন্ত ব্যথা যে আমরা কোথাও ঘুরতে যাইনি, আর সকালবেলাও বের হইনি। আর এখন যে বেরিয়েছি আমরা কিনেছি এগুলো হলো গিয়ে দুপুরবেলার দিকে, প্রায় ধরো 11টা সাড়ে 11টার দিকেই বেরিয়েছি, কারণ কিছু বাজার টাজার করব। আর রোদ তো কি বলবো তোমাদেরকে, সেটা তো চরম সীমায় ছিল, আর আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, তাই ভাবলাম স্বরূপের সানগ্লাসটাই আমি কিনে নিই। তো এখান থেকে সানগ্লাস নিয়ে আমি বেশ ভালো দেখতে পাচ্ছি, যদিও আমাকে দেখতে বাজে লাগছিল। আর এই যে এখন তোমরা আমাকে দেখে চিনতেই পারবে না, একদম ডাকুসে যে আমি যাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল। তাই তাড়াতাড়ি করে বাজার সেরে সোজা চলে গিয়েছিলাম বাড়িতে, আর একদমই দেরি করিনি। মুরগি, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, এটাও এত কিউটলি বলেছে। আমার ভিডিও এডিট করতে গিয়ে আমার এটা শোনার পর হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। আর এদিকে আমি বসে পড়েছি আমড়াগুলো খাওয়ার জন্য। আমি লিটারেলি তো স্বরূপকে বলেছি আমাকে বাইরে নিয়ে গেলে আমাকে আমড়া কিনে দিতেই হবে, কারণ আমার কিসের জন্য জানি না এত খাওয়ানোর ইচ্ছা হচ্ছিল। তো এই যে আমড়াগুলো খেতে পেয়ে আমার যে কী শান্তি লাগছে আমি নিজেও বলে বুঝাতে পারবো না। আর এদিকে চলছে মাংস রান্না, তো চলো তোমাদেরকে গিয়েও দেখিয়ে দিই। জাস্ট কালারটা দেখো, সাধারণ কালারটা এসেছে। মা মাংস রান্না করলে এরকমই কালারটা আসে, আর এটার টেস্টটাও না জাস্ট অসাধারণ হয়। আর এখানে স্বরূপ নিয়ে নিয়েছে কিছু মুরগির ঠ্যাং, কিছু না দুটোই ছিল, একটা ও নিয়েছে একটা আমি নিয়েছি। তো আমরা দুজনেই মুরগির ঠ্যাং খাই। আমি আগে খেতাম না, যদিও স্বরূপে আমাকে এগুলো খাওয়ান শিখিয়েছে, আর জাস্ট একবার খাওয়ার পরই এখন তো আমি সবসময়ই খাই। আর মাংসটা খেতেও তো ভীষণই ভালো হয়েছে, সেটা তার বলার কিছু নেই, কালার দেখেই তো বোঝা যাচ্ছিল। তো দুপুরবেলা তো পেট পুড়ে খেয়েছি, আর সন্ধেবেলা গিয়েছিলাম আমরা আবার টাউন হলে, সেখানে ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর প্রোগ্রাম হয়, তো সেটা দেখতেই গিয়েছিলাম। এত বছর পরে না এই যে টাউন হলে এসে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গিয়েছিল। সত্যি বড় হওয়ার সাথে সাথে স্কুল লাইফের স্মৃতিগুলো যেন সেই স্মৃতির পাতাই থেকে যায়, তাই না? তবে একটা জিনিস নিয়ে অনেকটাই খুশি, কারণ আমাদের রিলেশনশিপে সেই হাসি খুশি ঝগড়াঝাটি পাগলামি একে অপরের টাং খেঁচাই করা কিছুই আছে, পুরো একদম স্কুল লাইফের মতো চাইল্ডিশ বিহেভিয়ার আমাদের দুজনেরই। আর প্রোগ্রাম দেখতে এসে একই বিপদে পড়লাম রে বাবা, কি গরম ছিল যে ভিতরে, এত বড় হলের মধ্যে একটা এসিও চলছিল না। আর সত্যি বলতে স্টুডেন্টদেরও অনেক কষ্ট হচ্ছিল, আমরা তো আর সহ্য করতে না পেরে বাইরে এসে বসে পড়লাম। আর মিষ্টি এখনও প্রোগ্রাম দেখছে ভিতরে। তো যাই হোক, মিষ্টিও সহ্য না করতে পেরে চলে এসেছে, আর এখানে স্বরূপ নিয়ে এসেছিল আমাদের জন্য ঘটি গরম। আর এটা খেয়ে ভাবছিলাম আর প্রোগ্রাম দেখবো না, সোজা চলে যাওয়া বাড়িতে। কিন্তু কি বাড়িতে যাব, এই যে চলে এসেছিল মুষলধারে বৃষ্টি। দাঁড়াও, এখানে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই দেখো কতটুকু পর্যন্ত বৃষ্টি পড়ছিল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পর এই বৃষ্টির জন্য ফাইনালি একটা টুকটুক পাই, আর সেটা করেই আমি আর মিষ্টি বাড়িতে চলে আসি। আর স্বরূপ যেহেতু বাইক নিয়ে গিয়েছিল, তাই ও ভিজে টিজেই চলে গেছে বাড়িতে। আর আমি বাড়িতে আসার পর কী খাবো সেটাই ভাবছিলাম। আর আসার পর এখানে আমি বানাচ্ছিলাম রুটি, কারণ যেহেতু দুপুরবেলা একদম পেট পুড়ে খেয়েছি, তাই ভাবলাম রাতে একটু হালকা ফুলকাই খাওয়া যাক। তো এখানে রুটি আর চিকেন নিয়ে নিয়েছিলাম। আর আমার টিভির রিমোটটা না নষ্ট হওয়ার কারণে টিভিটা চালাতে পারছিলাম না, তাই মোবাইলের মধ্যে এই যে ডোরেমন চালিয়ে চালিয়ে রাতের ডিনারটা শেষ করলাম। তো টাটা।